নমস্কার, আমি রমার রান্নাঘর থেকে আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল রান্না। সেই রান্নাটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। রান্নাটা শুরু করা যায়। এখন আমি গ্যাসটা ধরাচ্ছি, গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসালাম। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল আর মেথি ঢালছি। এই পুঁই চচ্চড়ির মধ্যে আমি দিয়েছি আপনার আলু, বেগুন, কুমড়ো, তার সাথে ঝিঙে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এখন তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিলাম, 1 চামচের মতো নুন দিলাম। আগের থেকে ডাটা, পুঁই শাকের ডাটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেগুলিকে এর মধ্যে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি সিমে রেখে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে রাখছি, মিনিট 5 বাদে আমি এটা ঢাকাটা খুলব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। খুলে এর মধ্যে পুঁই পাতাগুলি দিয়ে দিচ্ছি। এবার আমি আগের থেকে কাতলা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুঁই ডাঁটা যখন আমি ভাপিয়েছিলাম সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আর মিনিট 3 সেটাকে আমি আঁচ কম করে ধরে রাখছি, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন এটা হয়ে গেছে, আমি এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ একটু শাহি লঙ্কা দিলাম, 1 চামচ চিনি দিলাম। রান্না আমার শেষ, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রতে ঢালছি। এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে রান্না করবেন এবং খাবারের সময় ভাতে তখন একটুখানি হালকা করে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবেন, দেখবেন কীরকম খেতে লাগছে। আমাকে কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।